আমি চাই যে যারা আসলে এই ধরনের কাজ করে তাদের হয় ইন্ডাস্ট্রিতে থাকা দরকার নেই, তাদেরকে বয়কট করা উচিত, অথবা তাদের আসলে তো আচ্ছা, এরপরে যদি তিশা উনি আমাকে যদি আবার আক্রমণ করে। জি বলেন। আচ্ছা। হ্যাঁ, এই আপনার যে ১ম এ যদি জানতে চাই আপু যে মানিকগঞ্জের শুটিং সেটে আসলে কি ঘটেছিল? ১ম যদি একটু বলতেন। আমি তো মানিকগঞ্জে শুটিং করতে গেছি রিংকু ভাইয়ের একটি গল্পে, হুম, এবং শুটিং করার প্রথম দিন আমার ২ তারিখ, ২ এবং ৩ তারিখ হচ্ছে আমার শুটিং ডেট লক ছিল। হুম, তো ২ তারিখে আমি যখন যাই ওইখানে গিয়ে মেকআপ নেওয়ার সময় আমি একটু আসলে তিশা আপুকে একটা গিফট দিই, উনি গিফটটা নেয় নাই, হুম, হয়তো ওনার পছন্দ হয়নি, বাট যাই হোক। এরপর আমি যখন শুটিং সেটে যাই, ফার্স্ট সিন যখন করি, জি। তো ফার্স্ট সিন করার সময় আসলে উনি একটু এগ্রেসিভ হয়ে আসলে বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো? আমার উপরে আমার হাত ছিলে দেয় স্পেশালি। এখান থেকে মানে সিনের মধ্যে উনি এই সিনটা রিহার্সালও হয় নাই। তো আচ্ছা, রিহার্সাল করা হয় নাই আমাদের। কারণ যেহেতু ডে লাইটের কাজ ছিল এবং সন্ধ্যা হয়ে যাবে। তো জি। মোটামুটি তাড়াহুড়ো করে সিনটা করছিল। তো ওই সময়টা আসলে উনি হুট করে আমার উপর এমনভাবে আসলে উনি আমাকে ধাক্কা মারে, এবং হচ্ছে উনি এমনভাবে আঁচড় মারে, তো এখানে তখন আমার হাতের মধ্যে আসলে একটু লেগে আমার কিছু জায়গা থেকে একটু ব্লাড বের হয়। তো ওইটাতে আচ্ছা, আমি একটু ব্যথাও পাই। ব্যথা পাওয়ার পর আসলে ওইটা ডিরেক্টর সেটে রিংকু ভাই ওনারা দেখেছে। তো আমি ১ম দিন যেহেতু আমি আর কিছু বলিনি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো চরিত্রের প্রয়োজনে বা আমি ১ম শুটিং করতে এসেছি যেহেতু শীতে। তো জি, আমি তখন এটা আসলে মেনে নিলাম যে ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট সিন গুলো আচ্ছা, দেখি কি অবস্থা। জি, জি, তো ওইদিন আমি টায়ার্ড ও ছিলাম, কারণ কষ্ট করে জার্নি করে গিয়ে আবার মেকআপ নিয়ে আবার শুটিং করেছি। তারপর তার পরের দিন খুব আর্লি উঠি। আর্লি উঠে আমি মেকআপ নিয়ে আমার যত সিন গুলো আছে সব আমি স্টার্ট করি, এবং তখন প্রপার রিহার্সালও করেছি আমার কো-অ্যাক্টরের সাথে, জি। মীর রাব্বি। তো ওনার সাথে ঠিকঠাক মতো করে রিহার্সাল করে তারপরে সিন গুলো সুন্দর করে আমাদের নেমে গেছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো? জি, তো দুপুরের দিকে তৃষা আপুর সাথে আমার আরেকটা সিন, এবং ওনার সাথে আমার এই ২ টা সিনই। তো ১ম সিনে তো উনি আমাকে আসলে ১ম দিন যেটা করেছে, তো এরপরে আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এবার সিনটা আসলে কি করবে কে হুম, জানে। জি, তো উনি সেটে আসলো। আমরা আগে থেকেই সেটে ছিলাম। তো তারপর উনি আসার পর রিহার্সাল করে নাই। উনি ওনার মতো ছিলেন। তো সিনটার মধ্যে আসলে ছিল যে আমি শিউলি ক্যারেক্টার। আমি পুতুলকে আচ্ছা। চড় মারবো এবং পুতুল চড় খেয়ে চলে যাবে এখান থেকে। কারণ ও তো পাগল, ও অটিস্টিক। তো মানে আমার তিশাকে আরকি। বয়ফ্রেন্ডের সাথে, হ্যাঁ, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে ও কথা বলছে। সিনটা হচ্ছে এমন। আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে যেটা আমি সহ্য করতে পারিনি। সো আমি ওকে চড়টা মারবো, চড় খেয়ে ও চলে যাবে। এই হচ্ছে আমাদের সিনটা সিন ছিল, ছিল। সিন হুম, ব্রিফ। তো উনি রিহার্সাল করেনি তানজিন তিশা। তো যাই হোক, শট রেডি, অ্যাকশন নায়ম আমাদের নায়ম ফুয়াদ ছিল হচ্ছে ডিওপি। তো অ্যাকশন হলো, ক্যামেরা রোল সবকিছু অন। তো সিনের মধ্যে আমরা তো আসলে আর্টিস্ট, আমরা তো আসলে খুব টেকনিক্যালি অ্যাক্টিং করি। জি, ইউ নো দ্যাট। তো আমি টেকনিক্যালি ওনাকে হালকা করে গালের মধ্যে আলতো করে ছুঁয়ে দেই। কিন্তু আচ্ছা, উনি ওনার তো সিনটা ছিল যে উনি আমার চড় খেয়ে তারপর চলে যাবে। তো আমি ওনাকে আলতো করে ছুঁয়ে দেওয়ার পর উনি যেটা করলো, উনি ওই সিনের মধ্যে ধাম করে আমাকে এলোপাতাড়ি থাপ্পড় দিল গালের মধ্যে অনেক জোরে, জোরে। আচ্ছা, যেটা ওনার সিনে ছিল না। এবং উনি এমনভাবে আমাকে মারলো, মারার পর আসলে আমার গাল, বাম পাশের গাল এবং আমার চোখের একটু উপরে, ওইটা আমি প্রচন্ড রকম ব্যথা পাই। আমার কান থেকে দুল কোথায় পড়ে যায় আমি জানি না। এবং আমি ব্যথার চোটে আমি চোখ মেলতে পারতেছিলাম না, বাম চোখ। আচ্ছা, আচ্ছা, তারপর আমি সিনের মধ্যে তখন আমি তুই আপুকে বলা শুরু করলাম যে, "আপু আপনি এটা কি করলেন? আপনি কেন আমাকে মারলেন এইভাবে? আপনার তো এটা ছিল না। সিনের মধ্যে ছিল যে আমি আপনাকে চড় মারবো, আপনি এখান থেকে চলে যাবেন।" এবং তখন উনি খুব এগ্রেসিভ হয়ে গেছে এবং আমাকে অনেক ধরনের কথা বলা শুরু করেছে। তারপর আমি ওনাকে বললাম যে, "আপু আপনি এটা অন্যায় করেছেন। আপনি ১ম দিনও অন্যায় করেছেন।" আমি চোখ বুজে আমি চুপ ছিলাম। কারণ আমার ১ম শুটিং যেহেতু ডিরেক্টরের সাথে, জি, আমি আমার মানবিকতার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে আমি চুপ করে আমি আমার কাজটা করেছি। কিছু বলিনি। কিন্তু আজকে সেকেন্ড ডেতে আপনি আমাকে এমনভাবে আক্রমণ করেছেন, এটা আসলে আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। প্রচন্ড ব্যথা পেয়েছি। আচ্ছা, আমি কিন্তু অ্যাক্টর সিকিউরিটিকে জানাবো। তো উনাকে আমি যখন বললাম আমি অ্যাক্টর সিকিউরিটিকে জানাবো, আ তখন উনি আমাকে খুব তাচ্ছিল্যভাবে
খুব ছোট করে আমাকে বলল যে, "কি আমার নাম নিয়ে ভাইরাল হতে চাও? এত সিক্রেট যদি জানাতে চাও, জানাও। একটু ভাইরাল যদি হতে পারো।" তো এমন এমন ছোট করে যখন কথাটা বলল, এটা আমি খুব আরো বেশি কষ্ট পেলাম যে একজন সিনিয়র আর্টিস্ট এইভাবে কথা বলতে পারে না। এতটা উম আমাকে নিচু ফিল করা এত কথা বলতে পারে না। তারপর আমি এখানে প্রচন্ড কষ্ট পাই এবং আমি এতটা ভয় পাই যে আমি তো এত দূরে শুটিং করতে আসছি। এখানে আমার বাবা-মা কেউ নেই। আম্মু সিক বলে আম্মু আমার সাথে যেতে পারে নাই। আচ্ছা, আচ্ছা। আমাকে একাই যেতে হয়েছে এত দূরে মানিকগঞ্জ। তো এখানে কেউ এসে আসলে ওনাকে কেউ কিছু বলছিল না এবং ডিরেক্টর সেটা ছিলেন না। শুধু এডি ছিল, প্রোডাকশন মানুষজন ছিলেন এবং মানিকগঞ্জে অনেক অডিয়েন্স ছিল, তারাও দেখছে। তো এক পর্যায়ে আমি ভয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সব সিন করে ফেলছি। আমার অলরেডি ডান। সকাল থেকে যা করার সেগুলো করেছি। তো আচ্ছা। এরপরে যদি তিশা উনি আমাকে যদি আবার আক্রমণ করে, আমি ওই ভয়ে আসলে আম আমি ডিরেক্টরকে বলে আমি এখান থেকে চলে যাই। যে না আমি এখানে থাকবো না। আমার জায়গা থেকে আমি সিন যা করেছি শেষ। আমি চলে যাচ্ছি। আমি এভাবে কাজ করতে পারবো না। আপনারা কেউ কিছু বলছেনও না। ওনারা আসলে আমাকে বুঝাতে আসছে। যেখানে তিশা আপুকে বোঝানোর কথা সেখানে ওনারা আমাকে আচ্ছা। বুঝাতে আসছে। তো আমি এক পর্যায়ে ভয় পেয়ে আসলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। অ্যান্ড তখন আমি লাইভে আসলে আমি আমার নিরাপত্তা এবং জাস্টিস যে আমার সাথে এমনটা হয়েছে এটা উনি ঠিক করে নাই। এবং আম উনি যে বললেন চরিত্রের প্রয়োজনে উনি আসলে আমাকে এরকম জি। একটা কাজ করেছেন বা উনি কামড়াতে পারে। উনি আসলে মানুষ ফেলতে পারে। মানুষকে পানিতে চুবিয়ে মারতে পারে। তো চরিত্রের প্রয়োজনে যদি উনি মনে করে যে উনি আমাকে আঘাত করেছে, তাহলে তো উনার মধ্যে একটা রিয়ালাইজেশন আসার কথা যে আমার কারণে মেয়েটা কষ্ট পেয়েছে। আমি ওর সাথে জি, গিয়ে জি, কথা বলি। অবশ্যই। বা হুম, ওকে গিয়ে আমি সরি বলি বা আমি ওকে গিয়ে বলি যে তুমি তো আমার ছোট বা তুমি আমার হুম। জুনিয়র। তুমি কি ব্যথা পেয়েছো? এই যে এতটুকু যদি উনি মানবিকতা থেকে যদি আমার সাথে একটু কথা বলতো তাহলে হয়তো আমি লাইভ করতাম না। আমি হয়তো এখানে গিয়ে চুপ করে থাকতাম। যে আচ্ছা ঠিক আছে আপু হয়তো বুঝে নাই, হয়তো একটু জোরে মেরে ফেলছে। কিন্তু উনি আসলে আমাকে ধরেন ইনটেনশনালি যেটা করেছে সেটা আসলে বোঝা গেছে। কারণ ১ম দিন উনি আমাকে মেরেছে। সেটাও স্ক্রিপ্টের বাইরে। উনি এরকম এক্টিভিটিস করছে। এবং 2nd দিন উনি আমাকে মেরেছে। সেটা তো কিন্তু স্ক্রিপ্টে উনার কোথাও লেখা নেই যে উনি আমাকে মারবে। উনি হুম, আমার গায়ে হাত তুলবে। জি। অ্যান্ড চরিত্রে তো আমিও ছিলাম। তো আমি তো পারতাম উনাকে মারতে। কিন্তু আমি তো আমার চরিত্র অনুযায়ী আমি আমার জায়গায় আম সে আঘাতটা করি নাই। আমি তো টেকনিক্যালি কাজ করেছি। তো উনি তো সিনিয়র। উনার তো উচিত ছিল যে উনি আমার থেকে আরো ভালো জানে, ভালো পারে। তো উনি তো আরো টেকনিক্যাল এর জায়গাটা উনার তো আরো বেশি স্ট্রং থাকার কথা ছিল, রাইট? জি। তো তারপর আর কি তারপর আমি আসলে চলে আসছি। এরপর আসলে আপনারা লাইভ দেখছেন। আমি জি, জি, আমার জি। জায়গা থেকে এটা ঠিক। বলেছি। আচ্ছা, আমি যদি বলি যে আসলে এর পেছনে কি অন্য কোনো কারণ ছিল কিনা? আপনাকে যদি বলি এটা। সেটা তো আসলে উনি ভালো বলতে পারবে। কারণ নাহলে উনি আমার হঠাৎ বন্ধু করে না। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে আপনার প্রতি এরকম সবচেয়ে কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে উনি আমার বন্ধু না। উনার সাথে কখনো বসে আমি কফি খাইনি। বা উনার সাথে কখনো বসে আমি আড্ডা দিইনি। বা আমাদের ফ্যামিলিগতভাবে কোনো আসলে যাওয়া আসা নেই। তো উনাকে তো আমি পার্সোনালি ভাবে ওইভাবে চিনি না। তো আচ্ছা, যেহেতু পার্সোনাল ভাবে চিনি না, তো আমার জায়গা থেকে তো আমি আমার কাছে কোনো পার্সোনাল অ্যাটাক করার মতো কিছু নাই। আমি আমার জায়গা থেকে নরমাল আর্টিস্ট হিসেবে কাজ করেছি। এখন উনি আসলে কি মনে করে বা কোন কিছু মনে করে বা আগের কোনো রাগ থেকে আমার উপরে কেন এটা করেছে সেটা তো আসলে উনিই ভালো জানবে। উনাকে আসলে প্রশ্নটা করা উচিত। হুম। না, তার সাথেই করব। কিন্তু মানে আপনার কি কোনো কিছু মনে হয় যে এর আগে কিংবা কখনো কোনো কারণে এটা করতে পারে? হ্যাঁ, আমি এরকম একবার কি? তো বলেছি যে আমার কাছে মনে হচ্ছে হয়তো যদি এমন হতে পারে যে উনার সাথে তো আমার কথা হয়নি কখনো। শুধু একবার কথা হয়েছিল যখন উনি আমাকে থ্রেট দিয়েছিলেন ফারহানের ব্যাপারে। যে ফারহানের সাথে কাজ করা যাবে না। পাড়ার কেন? সাথে কাজ করা যাবে না এবং অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসেবে যখন আমি বলেছিলাম যে আমি কেন করব না, আমি তো আসলে আর্টিস্ট, আমি সবার সাথেই কাজ করব, সবার সাথেই সব আর্টিস্টদের সাথেই কাজ করব। হুম, তখন আমাকে একটু থ্রেট দিয়েছে যে না ফারহানের সাথে কাজ করা যাবে না এবং তার কথা শুনিনি বলে হয়তো উনি ওই রাগটা এখনো পুষিয়ে রাখতে পারে, হতে পারে। কারণ একটা মানুষের জন্য আমি এত কষ্ট করে ঢাকা থেকে গিফট নিয়ে গেছি, সেই গিফটটাও উনি একসেপ্ট করেনি। আচ্ছা। আসলে কেন করেনি বা কেন কোন রাগে আসলে উনি এমনটা করেছে এটা আসলে উনিই ভালো জানেন। তাহলে কি এই তো আপনার আগে যে আপনাকে একটা থ্রেট দিয়েছে এবং আপনার সাথে আপনাকে মানে কাজ করতে দিবে না। এই ইস্যুটাই কি আপনি মনে করেন যে এর পিছনের কারণ? হতে পারে। না হলে তো আসলে উনি কেন আমাকে এভাবে হিট করবে? মানে চরিত্রের প্রয়োজনে তো আমরা অনেক ধরনের গল্প করি। চরিত্রের প্রয়োজনে যদি ধরেন আপনাকে আপনার ডিরেক্টর এমন একটা চরিত্র দেয়
যে আপনার কো আর্টিস্টকে ছুরি আঘাত করতে হবে, তাই বলে কি আপনি ছুরি আঘাত করে ফেলবেন? নিশ্চয়ই না। অবশ্যই না। ওইটাও তো টেকনিক্যাল জায়গাটা, নিশ্চয়ই জি, আপনি অতটুকু সীমাবদ্ধ রেখে অ্যাক্টিং করবেন। তো এখন যদি চরিত্রের প্রয়োজনে উনি যদি আমাকে মেরে রক্ত বের করে ফেলে, তাহলে আমি জানি না আসলে এটা কোন ধরনের চরিত্র উনি প্লে করেছে। হুম, কারণ জি, আমিও অনেক ধরনের চরিত্র করেছি। আমি জানি অ্যাক্টিং এর সীমাবদ্ধতা কতটুকু। আমি আমার গ্রুমিং এর জায়গা থেকে অনেক শিখেছি। লাক্সের এখানেও গ্রুমিং শিখেছি। তো আমার ওই শিক্ষাগত জায়গা থেকে যতটুকু আমি আমার জীবনে শিখেছি, আমি ততটুকু এপ্লাই করেছি আমার জীবনে। কিন্তু উনি এত বছর ধরে ফিল্ডে কাজ করছে, তাহলে তো ওনার আসলে আরো বেশি প্রফেশনাল হওয়া উচিত ছিল। যে আমি কতটুকু আঘাত করলে মেয়েটা কষ্ট পাবে না, ব্যথা পাবে না। আচ্ছা, আচ্ছা। আসলে এখন আপনি এই মুহূর্তে আপনি কি চান? তার ক্ষমা না বিচার? উনি আমাকে কষ্ট দিয়েছে, উনি আমাকে মেরেছে এবং পার্সোনাল অ্যাটাকের জায়গা থেকে উনি ক্ষিপ্ত ছিল। তো আমার আমার কাছে মনে হয় যে ওনার আসলে আমাকে এটলিস্ট সরি বলাটা দরকার ছিল। তো উনি ওনার রিয়েলাইজেশন এর জায়গা থেকে উনি যদি রিয়ালাইজ করে উনি ভুল করেছে, তাহলে আমি বিশ্বাস করি উনি আমার কাছে ক্ষমা চাবে। এবং উনি যদি ক্ষমা না চান এবং আম তার জন্য যদি আমাকে আসলে মানে এটা আসলে তার ব্যাপার, সে আমার কাছে ক্ষমা চাবে কি না চাবে। জি, কিন্তু উনি যদি আসলে এই সরি ফিলটা না করে বা ক্ষমা যদি না চায়, আমি তো অ্যাক্টর সিকিউরিটিকে জানাবো। জানিয়েছি অলরেডি। এবং আমি অ্যাক্টর সিকিউরিটি থেকে জানতে চাই আসলে যে ওনারা এটার পদক্ষেপ কি নিবে। তো এটা একটা সুষ্ঠু বিচার চাই। যেই বিচারের মাধ্যমে এটলিস্ট আমার সম্মানটা আমি যেন ফিরে পাই। কারণ আমি একজন দিন শেষে অভিনেত্রী, একজন মানুষ। সো আমি যদি অভিনয় আমি যদি অভিনয় প্রফেশনে যদি না থাকতাম, যদি আজকে আমি অন্য সেক্টরে কাজ করতাম, সেখানেও কিন্তু আমার সাথে যদি অন্যায়টা হতো, আমি তখন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম। জি রাইট? অবশ্যই। জি, তো আজকে আমি যেটা বলতে চাই, আমি একজন আর্টিস্ট। আমি অভিনয় করি এবং খুব কষ্ট করি। তো সেই জায়গা থেকে আমার যে সম্মান সবাই আমাকে করে, সেই সম্মানের জায়গা থেকে উনি যেটা আমার সাথে করেছে তানজিন তিশা, she should say sorry এবং উনার আসলে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি উনি ক্ষমা না চান, তাহলে কোনো সমস্যা নেই। আমি আমার যারা অভিজ্ঞ যারা আছেন জি, বিচারক, অ্যাক্টর সিকিউরিটি তাদেরকে আমি জানাবো। তারা এটার কি ফয়সালা করবে সেটা আমি দেখতে চাই। এবং সেই ফয়সালার উপর ডিপেন্ড করবে যে আসলে আমার পরবর্তীতে পদক্ষেপ কি কি হতে পারে। পদক্ষেপ? আর না হলে এরকম আর্টিস্ট যারা আসলে অটিস্টিক এই মানে টার্মটাকে ইউজ করে তারা সেটের মধ্যে অন্যান্য আর্টিস্টদেরকে যদি এরকম মারধর করে বা এরকম ধরনের বাজে ব্যবহার করে, তাহলে নিউ জেনারেশনে যারা কাজ করবে তারা আসলে কিভাবে সিনিয়রদের সাথে কাজ করবে? তারা তো ভয় পাবে। সো আম আমি চাই যে যারা আসলে এই ধরনের কাজ করে তাদের হয় ইন্ডাস্ট্রিতে থাকা দরকার নেই, তাদেরকে বয়কট করা উচিত অথবা তাদের আসলে অনুশোচনার জায়গা থেকে সরি বলা উচিত। যাতে করে নেক্সট টাইম থেকে কোনো ধরনের নতুন যারা কাজ করছে বা আমাদের জেনারেশনে যারা কাজ করছে তারা জি, যেন বড় আর্টিস্টদের সাথে কাজ করতে গিয়ে যেন সেই জায়গা থেকে ভয় না পেয়ে বরং ইন্সপায়ার হয়, যাতে কাজ করে এবং শিখতে পায়। জি, সো আমি বলবো যে আমি যেটা ফেস করেছি, নেক্সট টাইম যদি কোনো আর্টিস্ট বা যারা নতুন যারা কাজ করছে, যে জেনারেশন আসতেছে এখন, তারা সবাই যদি এই ধরনের অন্যায়, এই ধরনের প্রবলেম যদি শুটিং সেটে ফেস করে যে আম ফিজিক্যালি মানুষকে টর্চার করা বা হচ্ছে অনৈতিক কথাবার্তা বলা অথবা দুর্ব্যবহার করা, এই ধরনের যদি কোনো কিছু হয় তাদের এগেইনস্টে কোনো অন্যায় ছাড়া, আমি তাদের এগেইনস্টে কথা বলবো। এবং তাদেরকে আমি বলবো, আহ্বান জানাবো যে আপনারা মানে আমি তাদের জন্য আমি দরকারি বিচার আমি তাদের হয়ে কাজ করব। কিন্তু কোনো অন্যায় হতে দিব না। জি, জি, জি। দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে ঠিক আপু, আছে ভাইয়া, এটা আজকে আপু আসলে অনেক ধন্যবাদ। কথা